খুব ভালো হচ্ছে, খাওয়া দাওয়া খুব ভালো হচ্ছে, কিন্তু ফলাফল আশানুরূপ কিছু হচ্ছে না। আপনারা জানেন যে আজকে 3 মাস ধরে ঐকমত্য কমিশনের সাথে আমাদের নানা রকমের মিটিং হয়েছে, ব্যক্তিগতভাবে দলীয় মিটিং। আমাদের সুপারিশগুলো আমরা তুলে ধরেছি, ওনারা সংশোধনী দিয়েছেন, আবার সুপারিশও দিয়েছি। এখন দলীয়ভাবে আজকে 3 দিন ধরে মিটিং হচ্ছে, কিন্তু এনসিসি, রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি এবং প্রধানমন্ত্রীর মেয়াদ, এই 3টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা কনক্লুশনে পৌঁছাতে পারি নাই। সারা দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে যে আমরা যাতে এখান থেকে একটা ঐকমত্যে পৌঁছাতে পারি। আমার বিশ্বাস দেশের মানুষ চায় এই রাজনৈতিক দলগুলো যারা এত রক্ত দিয়েছে, এত লড়াই করেছে, এত ভালো ভালো কথা বলেছে, নিজেদের বৈষম্যের বিরুদ্ধে এত কথা বলেছে, গণতন্ত্রের জন্য কথা বলেছে, দেশের জনগণ চায় এই রাজনৈতিক দলগুলো একটা গণতান্ত্রিক সমঝোতায় পৌঁছাক। সেজন্য আমি ব্যক্তিগতভাবে, এটা আমাদের দলের পক্ষ থেকে আমাদের অনুভূতি, আমরা খুব ব্যথিত এবং ব্যথাতুর মনে বলছি যে রাষ্ট্রের এতগুলো টাকা খরচ করে আপনারাও কষ্ট করছেন, আজকে 3 মাস ধরে আমরা চেষ্টা করছি, কিন্তু আমরা কোনো ফলাফলে পৌঁছাতে পারছি না। কেন পারছি না সেটা হয়তো আস্তে আস্তে আপনারা আপনাদের অনুসন্ধানী তৎপরতার মধ্যে পৌঁছাতে পারবেন। পৃথিবীতে যে কোনো ভালো কাজ করতে গেলে বড়দেরকেই বেশি স্যাক্রিফাইস করতে হয়। যারা আজকে বড় তারা কিন্তু কিছুদিন আগে অনেক বেশি নির্যাতন সহ্য করেছেন, অনেক বেশি নিগৃহীত শিকার হয়েছেন, তারাই বেশি এই আজকে আমরা যে প্রসেসে গভর্নমেন্ট চলছে, এই প্রসেসের নিগ্রহের শিকার হয়েছেন। সুতরাং এই প্রসেস যদি ওনারাই পরিবর্তন না করেন তাহলে কারো পক্ষে এটা পরিবর্তনে ভালো ভূমিকা রাখা সম্ভব না। সুতরাং আমরা আজকে দেশবাসীকে সাক্ষী রেখে আপনাদেরকে সব বলছি, আরও হয়তো কিছুদিন আলোচনা চলবে। আমরা দেশবাসীর সমর্থন চাই। আমরা চাই যে বিষয়গুলোতে আমরা মনে করি যে গণতান্ত্রিক ব্যবস্থা সমুন্নত হবে, রাষ্ট্রের জনগণের জবাবদিহিতা, জনগণের কাছে আমাদের জবাবদিহিতাটা বৃদ্ধি পাবে, সেই জিনিসগুলো যাতে আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পারি, আপনাদের কাছে দোয়া এবং সহযোগিতা চাই। অনেক ধন্যবাদ। আমরা শুনেন যে প্রশ্নটা এসেছে এখানে দায় কার? হ্যাঁ, ঐকমত্য কমিশনেরও একটু দায় আছে, কারণ আমরা দেখলাম যে একটা সিদ্ধান্ত গ্রহণের যে প্রক্রিয়া আছে, যে আমরা একটা বিষয় সবাই মত দিয়ে ফেলেছে, সুতরাং এখানে কারা এটার বিপক্ষে আছে তাদের যুক্তিগুলো শুনবে, আর আমরা যারা ধরেন এটার পক্ষে আছে তাদের যুক্তিখণ্ডনটা শুনবে, তারপর একটা সমাধানে পৌঁছাবে। কিন্তু সেইভাবে না গিয়ে 33টা দল আমরা নানাভাবে আলোচনা করছি। আজকে এসে ওনারা বলেছেন যে এক দল থেকে শুধু একজন মতামত দিতে পারবে, আগামী দিনে সেই ধরনের পদ্ধতি হবে। যাই হোক, আমরা তারপরেও আশাবাদী হতে চাই। আমরা চাই যে ইনশাল্লাহ আমরা যাতে একটা ঐক্যমত্যে পৌঁছাতে পারি। থ্যাংক ইউ।